केबला के गौसे लाजम बाबा केबला के गौसे लाजम ओ दयाल मुर्शिदा बहादी केबला के बदर पुनासी केबला के सहे पुनासी केबला के ओ दयाल हल्दीबाड़ीर केबला बाबाजी बाबा तुम्हार हाथे धरी पाए धरी आमादेर भूल त्रुटि माफ करे हजार हजार सालाम ओ कदम बुसे कबूल करो तुम्हार कारिशाले तोर प्यारार माजारे बसे आছি আল্লাহু নামের হালতে আমাদের কলবে আল্লাহু 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 सुभान अल्लाह अमर केबला के गौसे लाजम केरानी पारार केबला बाबा ये केबला के गौस अमर हक मजिलेर दयाल बाबा जी केबला के रंगपुर उत्तमेर कामेल बाबा जी केबला के अमर कारिशालेर केबला बाबा जे केबला के अमर शिलबाड़ी घाटेर बाबा जी केबला ओ अल्लाहर वलीरा बाबा हजार हजार सालाम कदम बसे कबूल करे अल्लाह रसूलेर मोहब्बते बाबा आसिया आल्लाहु नामेर फाइलते आमादेर कलबे अल्लाहु 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 जोरे को सुभान अल्लाह अरे मुर्शिदाबादी बंगेर हादी माওলানা বে বসিয়াছি বাবা আসিয়া আপনার কলবের ফাইল দিয়ে খুলিয়া দে আমাদের দিলের সাহাবী আমার কেবলা গ্রামে গ্রামে ঘুরছে তিনি বাংলা আসামের পাহাড় পর্বতে ঘুরছে তিনি হাজার হাজার মানুষকে আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করাইছেন তিনি হলদিবাড়িতে শুইলেন তিনি সারা জাহানে নাম জাহারি আল্লাহু 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 জোরে গো সুবহানাল্লাহ পিরালে পীর দস্তগীর মেরি দাদা পীর বগদাদি সুশাহানশাহ নবী বাদশাহ আমার হলদিবাড়ির কেবলা ছিলেন মারুফাতের ভান্ডারী বাংলা রাজবীর হলদিবাড়ি শুয়ে আছে দয়াল
আল্লাহ কাদের বলি তোর আল্লাহ হুবির কলম তোর নবীর কলম থাকি দেখালে সিলসিলা বা সিলসিলায় পরে সিলসিলা বা সিলসিলা হইতে তোর আল্লাহ জেকের হলদিবাড়ি বাবার কলম থাকি আনিয়া হক মঞ্জিল বাবার কলম হইতে জিয়া বাবার কলম হইতে আনি আমাদের কলমে চলে যা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রহমতে হুজুর পাকের ওসিলায় তুমি একটু পাসাও হলদিবাড়ি কেবলা জানেন রুহানি টানে আল্লাহ আমাকে হাজির করছে 2-3 বার। তার আগে আমি বহুবার বাংলা আসামে আমার দয়াল মুর্শিদ মকসুদুল্লাহ বাবার সঙ্গে গলিতে গলিতে আল্লাহ ঘুরে নিয়ে বেড়েছে। এটা আল্লাহ রহমতের মাহফিল, আমার কেবলা জাহানের মোহাব্বতের মাহফিল, আল্লাহ রসুলের রুহানি ফয়েজের মাহফিল, রহমতের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দাঁড়ায় থাকলে কিছু বলা যাবে না। সামনে বসেন। সামনে বসতে বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে একবার তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন হাদিসের আলো, আল্লাহ রসুলের মোহাব্বতের আমলের আলো, আওলাদের রসুলের মোহাব্বতের আলো। গদ্দিনশীন বাবা আফজালুল হক হাফেজ সাহেব হুজুর কেবলা, জোরে বলেন গদ্দিনশীন আফজালুল হক পীর সাহেব কেবলা, হুজুরদের আওলাদ হুসেন কেবলা কাবার আওলাদগণ, জোরে বলেন ইনশাআল্লাহ সোয়াব কুমুটি। আরো জোরে কও ইনশাআল্লাহ সোয়াব কুমুটি। হলদিবাড়ির সিলসিলার ইসলামের আলেম ওলামাগণ, জোরে কও সুবহানাল্লাহ। এখন আমার বয়স, শরীরে রোগ ব্যাধির জন্য আমি দুর্বল হয়ে গেছি, ওয়াজ করতে পারি না, যেখানে সেখানে যাই না। আমি বাবার মহব্বতে আসি, 2-1টা জায়গায় ঘুরে যাই। আমি সূরা আরাফ থাকি আল্লাহর পবিত্র মুখের কোরআন শরীফ নাপাক মুখে করেছি। এই আয়াতের মাধ্যমে ইলমে শরীয়ত ও মারফত এবং আল্লাহর রাসূলের জীবনী আলোচনা হবে। ঈদে মিলাদুন নবী, ফাতিহায়ে দুআজদাহাম, আজকের দিনে, কাল সরকার বলছে শনিবার, 2 দিন আপনারা মন শুনবেন। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের বিস্তারিত তাফসীর হবে। ওয়ালা রাতাবা ওয়ালা ইয়াবিসা
ইল্লা ফি কিতাবিন মুবিন, আসমানে জমিনে জলে স্থলে যাহা কিছু আছে কোরআনে মজুদ আছে। এবং আল্লাহর নবীর সব ইতিহাস কোরআন শরীফে, নবীর সিরাত চরিত্র জীবনী ওনার কথা সব কোরআন শরীফ। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছে অধিকাংশ জিন ইনসানকে আমি দোজখে পাঠাবো। তাফসীরে মাজহুল কোরআনে আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, তাফসীরে আল্লাহ বলছে যে আমি ইচ্ছা করি কাউকে দোজখে পাঠাবো না, আমি তাদের কর্মদোষে দোজখে পাঠাবো। তিনটা কারণে দোজখ যাবে তারা। এক নম্বর কারণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ দিল দিয়াছি। বামিস্তম দিয়াঙ্গুল সে, ছাগলের গরুর বিসমিল্লাহ থাকে, থাকে না না থাকে, হাউল কোন থাকে না না থাকে, সেই বিসমিল্লাহ এরকম কলার মুখসার মতো এইরকম এরকম যেমন করে, এটাকে কাটিলে অনেকগুলা কোঠরা পাওয়া যায়। এই জিনিসটা আমাদের মধ্যে আছে। একে বলা হয় কলব, একে বলা হয় দিল, একে বলা হয় হার্ট। আল্লাহ বলেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাকে দিল দিলাম, আমি তোমাকে কলব দিলাম। এই আমার দেওয়া কলবে আমার কোরআন হাদিসের জ্ঞান না ঢুকাইয়া শয়তানের জ্ঞান ঢুকাইলে আমার দেওয়া দিল দিয়ে আমাকে বুঝতে পারলে না, বুঝার চেষ্টা করলে না, এই জন্য তোরা দোজখ যাবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাযী লাইসা বিযাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যে ঘরে এন্দুর ধরে আর চিকে থাকে ঘরটার মূল্য নাই। যার দিলে আল্লাহর কোরআন হাদিসের ইলম হাসিল হয় নাই, যার দিলে শরীয়ত মারফতের জ্ঞান হাসিল হয় নাই, তার কোন মূল্য নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। আবার এই দিল সম্পর্কে আল্লাহ রাসূল বলে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফি জাসাদুন মুদগাতুন, নিশ্চয়ই মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, সালুহাল জাসাদ, আর এই গোশত টুকরাটা যদি পবিত্র হয় সমস্ত বডি পবিত্র। আওয়াইজা ফাসাদুল জাসাদ, যতই টাইটেল পাস করো, যতই দাওরা পাস করো, যতই ওয়াইজিন হও, যতই রাইটার হও, যতই নামাজি হও, যতই হাজি হও, তোমার দিল যদি গোশত টুকরাটা যদি নাপাক থাকে সমস্ত বডি তোমার নাপাক। এই গোশতটার নাম হইল আলা ওহিয়াল কলব। এই দিল কেমনে পরিষ্কার হবে? একমাত্র আল্লাহর জিকিরের দ্বারায়। একমাত্র এই দিল পরিষ্কার হবে আল্লাহর ওলি, আল্লাহর ফাইজে তোমার দিল পরিষ্কার হবে। তাছাড়া পরিষ্কার করার কোন যন্ত্র নাই। উড়াল দাম উঠিয়াছে, এটাকে যারা লেগে ময়লা হয়ে যায়, আগুনের মধ্যে কামারে গরম করিয়া লোহা দিয়ে পূজার পরে যারা পরিষ্কার হয়, আল্লাহ মুফাসসির কানা, মুহাদ্দিস কানা, মুফতি কানা, হাজি কানা, নামাজি কানা, হবে। পারবে? সবাই জোরে কও, পারবে? কবরে আযাব সত্য না মিথ্যা? সবাই জোরে কও, সত্য না মিথ্যা? নবী কবরে আযাব দেখাইছে,
নবীর সাহাবী দেখাইছে, আল্লাহর ওলি আল্লাহরা দেখাইতে পারে। তাদের কেমনে দেখাবে? তারা কলব হুসের আকফা নফসু ছয় লতিফার মাধ্যমে জিকিরের দ্বারায় কলবের চোখ যাদের খুলবে তারা অদৃশ্য জগৎকে দেখতে পাবে। এই অদৃশ্য জগৎ এই চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না। এই কলবের চোখ কোনো তবলিগে খোলে না, জামাতে খোলে না, হাফিজি পাশ করলে খোলে না, কারিয়ানা পাশ করলে খোলে না, টাইটেল পাশ করলে খোলে না, মুহাদ্দিসি পাশ করলে খোলে না, মুফাসসিরি পাশ করলে খোলে না, ডক্টরেট পাশ করলে খোলে না, সারা জীবন নামাজ পড়লে খোলে না, হজ করলে খোলে না। এই কলবের চোখ আল্লাহর ওলিদের সোহবতে খোলে। আল্লাহর ওলির ফায়দে তাদের কলবের চোখ খুলে যায়। তারা জিকিরের হালতে, মুরাকাবার হালতে ঘুমের মধ্যে অদৃশ্য জগৎকে দেখতে পাবে। তখন তাদের আল্লাহ ও রাসূলের প্রতি ভক্তি মহব্বত বাড়ি যাবে, আল্লাহর ওলির প্রতি ভক্তি মহব্বত বেড়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। আমলে নুরানি, আমলে রুহানি নামে একটা কিতাব ময়মনসিংহের হযরতে আল্লামা আব্দুল মতিন রাহমাতুল্লাহি ফুরফুরা শরীফের মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহর খলিফা, তিনি বসকল বিরাট মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি কামেল মোকাম্মেল, তিনি সেই কিতাবে লিখেছে মুস্তামি রহমতুল্লাহর ইতিহাস, যে যাদের শরীয়ত মারুফাতের ইলম আছে তাদের হাতে মুরিদ হইলে, তাদের সোহবতে গেলে কলবের চোখ খোলে, অদৃশ্য জগৎ দেখা যায়। তিনি ৬ জন ওলি আল্লাহর মুরিদ হয়ে এখনো দেখে না, কোন অদৃশ্য জগৎ দেখে না। তিনি মন খারাপ করিয়া কাবার দিকে যাচ্ছে, কাবা তোয়াফ করব, মদিনায় জিয়ারত করব, জীবন কেটে দেবে। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। বেলা ডুবার আগে কতগুলা লোক বলে ওই হুজুরের বাড়ি যান, রাস্তায় অসুবিধা হইতে পারে, ওই সুফি সাহেব হুজুরের বাড়ি যান। ওখানে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি বাহির হইল, ভাই জিদ তুম কাহা যা রে হো? যে হযরত ৬ জন বুজুর্গের সাথ থাকিলাম, কোনো দেখি না, চোখ বন্ধ করলে জিকির হয়, অদৃশ্য জগৎ দেখা যায়, দিল কাবা হয়, কোনো দেখি না। তিনি বললেন বাইঠিয়ে মাগরিবের নামাজ একসঙ্গে পড়লেন, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 6 রাকাত আওবিন নামাজ পড়ে আল ফাতিহা পড়ি, দোয়া করি, কিছুক্ষণ জিকিরে নিয়ত হইল আল্লাহর ওলি। ও বাইতুল বুস্তামি, তুমি আমার সিনার দিকে চোখ বন্ধ করি তাকাও। বহু তাকাছি হুজুর, বহু তাকাছি, তাকাও। বাইতুল বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই আল্লাহর ওলির সিনার দিকে চোখ বন্ধ করি দেখতেছে। তার দিলের মধ্যে, তার সিনার মধ্যে কাবা শরীফ দেখা যায়। আল্লাহর সমস্ত মখলুকাত কাবাকে সিজদা করতেছে। এই আল্লাহর ওলির সিনার ভিতরে দেখতে পাইলেন। এই চামড়ার চোখ দিয়ে দেখিলেন না কলবের চোখ দিয়ে দেখিলেন? বাইতুল বুস্তামি রহমাতুল্লাহকে বললেন, আমার আলোতে তোমার অন্তর আলো হইলে তুমি আমার সিনার ভিতরে কাবা দেখলা, বাইজি তোমার সিনার ভিতরে কাবা হাসিল করো। 600 মর্তবা জিকির করো। दर्द दिल की दवा है अल्लाहू, हर मरीज की शफा है अल्लाहू, 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 अल्लाहू। একসাথে কও, জোরে কও সুবহানাল্লাহ। হিন্দুগুলা কীর্তন পাগল হয়ে বলে, আমরা মুসলমান আল্লাহর জিকির একসঙ্গে যে করব আমাদের শরম লাগে। এ কান্দি শোনে, ও কান্দি বাহির করে, শেষে বলবে যে মুস্তানিদ বিরিজালি খুব ওয়াজ করছে, তাছাড়া আমল নাই। একসঙ্গে জিকির করো, কলবে বাম স্তন 2 আঙ্গুল নিচে ধাক্কা দিবা। আরশ কুরসি লৌহে মাহফুজ पर
अर्श कुर्सी लौहे महफूज पर खुद कलम ने लिखा है अल्लाहू 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 अल्लाहू। जोरे कहो सुभान अल्लाह। होगा महाशार में, होगा महाशार में वो शहीदों में जिसकी कलम से कहा है अल्लाहू 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 अल्लाहू। सुभान अल्लाह। उसका हसल हो नूर ईमान का, उसका हसल हो नूर ईमान का जिसकी कलब से बिसा है अल्लाहू 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 अल्लाहू। सुभान अल्लाह। भक्त पूछो तू अपने मुर्शिद से जब सुना है अल्लाहू 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 अल्लाहू। जोरे कहो सुभान अल्लाह। एक लोग পাকিস্তানে গেছে, হার্টের দোষ। তিনটা খ্রিস্টান ডাক্তার তার হার্টকে অপারেশন করে দেখতেছে। বিসমিল্লাহর ভিতরে স্পষ্ট ভাবে আল্লাহু লেখা আছে। এই দেখিয়া তিনটা খ্রিস্টান ডাক্তার মুসলমান হয়ে গেছে। মুসলমান সেই জিকির করতে তোমার শরম লাগে? বাংলাদেশের হাবিবুর রহমান যুক্তিবাদী লন্ডন গেছে হার্টের দোষে, খ্রিস্টান ডাক্তার পরে এই ঔষধ তো তোমার কাছে আছে। কেমন? যে তুমি যদি কালেমা তাইয়্যিবা 300 বার করে পড়ো তোমার হার্টের দোষ থাকবে না। যারা আল্লাহর জিকির করে কলবের দিকে খেয়াল করে তাদের হার্টের দোষ থাকবে না, তাদের হার্ট অ্যাটাকের তার মৃত্যু হবে না। বর্তমান এই যে বিসমিল্লাহ আছে কলবটা এরকম করতেছে, রক্ত বাহির হয়, মাটিয়ার কাছে চলে যায়, মাটিয়া থেকে রক্ত কলিজায় চলে যায়, দুই বাল্ব থাকিয়া আবার ফুসফুসে এরকম করতেছে, বাতাস থাকতেছে। যারা জিকির করে না তাদের কলবটা এটা জাম হয়ে যায়, কোন রোগ ব্যাধি নাই, হঠাৎ করে বুক থেকে ব্যথা করে, হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে মারা গেল। ওটা কায়ে মরেছে রে? জোরে কও সুবহান আল্লাহ। আমি কোরআনের তাফসীর কোরআন থেকে বলতেছি। আমাদের কলবের চোখ যাদের আমাদের বর্তমান কালার যুগ, এই অন্তরের চক্ষু না খোলার কারণে কেউ কাউকে গুরুত্ব দেয় না, আওলাদের রাসূলকে মানে না, একজন আরেকজনকে সমালোচনা করে, নিজের পোশাক পরিচ্ছদ করে, নিজের পোশাক নিজের চেহারা দেখি কয় বলে মুইবা কি হনুরে। এক একজন মাওলানা, এক একজন বিশ্বাস, এক একজন ফকর করে, নিজের চেহারা দেখি, নিজের ওয়াজ শুনি, নিজের ধন সম্পদ দেখি কয় মুইবা কি হনু। কলবে চোখ খোলা থাকিলে তারা নিজের রূপটা নিজে দেখতে থাকতে বাবারে উদ্দেশ্য না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির সিনাতে দেখলেন কাবা শরীফ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 600 মর্তবা আল্লাহু জিকির করতে করতে আল্লাহর ওলি বলে তোমার সিনার মধ্যে, কলবের মধ্যে চোখ বন্ধ করে তাকাও। বাইজিদ বুস্তামি সিনার মধ্যে চোখ বন্ধ করে দেখে, তার সিনার ভিতরে কাবা শরীফ দেখা যায়। আল্লাহর সমস্ত মখলুকাত কাবাকে সিজদা করতেছে। কথা বুঝে আসছে? আল্লাহর দেওয়া জবানের কথাগুলা আমি আপনাদেরকে বুঝার জন্য আঙ্গুল দিয়ে দেখাই বলতেছি, বুঝার চেষ্টা করেন। এলেন 3 প্রকার, একটা মাদ্রাসায় পড়ি এলেন, একটা জেনারেল শিক্ষিত আরবি জানে,
মেট্রিক পাস কোরআন শরীফ জারি উপর দিয়ে আরবি ইংরেজি বাংলা মুখস্থ করে আমল করলো একটা আলেম, আর ওয়াজ শুনিয়া আলেম ওলামার মুখে ওয়াজ শুনি মুখস্থ করা হয় একটা আলেম। আমি 1 নম্বরে সূরা আরাব থেকে আপনাদেরকে আল্লাহর দেওয়া জবানে হুজুরের দোয়াতে আল্লাহ বলাচ্ছে যে কলবের চোখ, এই যে বাইজিদ মুস্তামি তার সিনার ভিতরে কাবা শরীফ দেখতে পাইলেন, এই চামড়ার চোখ দিয়ে দেখলেন না কলবের চোখ দিয়ে দেখলেন? এই চোখ বন্ধ করতে কলবের চোখের আলো চামড়ার ভিতরে দেখা যাচ্ছে। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আল্লাহর মাহবুব এশার নামাজের পর দাঁড়াইছে, আল্লাহর প্রেমে এমন আল্লাহর রহমতের ভয়ে এসে গেছে, দাঁড়াইয়া ফজর হয়ে গেছে, তার গার চামড়া ফেটে রক্ত দিয়া যায় নামাজ লাল হয়েছে। তিনি আর রূহটাকে 7 তবক আসমান ভেদ করে আল্লাহর আরশের কাছে গেল। আরশটা থরথর করে কাঁপে। ওরে আরশ তুমি কেন কাঁপো? বলে হুজুর আপনি এত কষ্ট করে দাঁড়ায়া ভোর হয়ে গেল, আপনার চামড়া ফেটে রক্ত বেরাইছে। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলে, হে আল্লাহর আরশ, বলো তো আল্লাহর আরশ কোথায়? তখন আরশ বলতেছে কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহর আরশ আল্লাহর মুমিনের কলব। হ্যাঁ বাবা, এ বাবা, আল মুমিনু মিরাতুল মুমিনিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়না মানে কলব। কলবের চোখ যার 2 ব্যক্তির খোলা থাকে, একজন আরেকজনকার রূপ দেখতে পারে। আমরা ধনের গৌরব, টাকার গৌরব, রক্তের গৌরব, লেবাস পোশাকের গৌরব, অনেক কিছু আমরা পোশাক পরিচ্ছদ করি, নিজের রূপকে দেখি মনে করছি আমি কি হয়েছি। আল্লাহ কোরআনে নবী বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আগে নিজেকে চেনো তারপরে আল্লাহকে চেনো। নিজেকে কেমনে চিনবা? নিজেকে তুমি চিনবা কেমনে চিনবা? শেখ সাদি কবি বলছে সররে মানাস নালায়ে মান দূরে নিস, লেকমে চশমে গোশো আয়ে নূরে নিস, ভেদ মোর জ্ঞান হইতে কবু দূরে নয়, চক্ষু করনে নূরে কবু দূরে নয়, তন্দে এজাজ তান মস্তের নিস, দেহ কাশেরা দিহে আয়ে দস্তর নিস। দেহ হইতে হয় আত্মার পরিচয়, আত্মাকে পরিচয় করা সহজে না যায়। তুমি নিজেকে কেমনে চিনবে? আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, আমার নিয়ামত খেয়ে যদি আমার শুকরগুজারি করো আমি সব আদা করে দেব। নিয়ামত কি পাইলাম? সূরা ইয়াসিন থেকে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ ভাবিয়া দেখে নাকি আর, মানুষ ভাবিয়া দেখে নাকি আর, ক্ষুদ্র জীবাণু হতে যে তাহার, করিয়াছি সৃজন অবয়ব, করিবি কি ওরা অস্বীকার সব। এ মানুষ তুমি ভাবিয়া দেখো না তুমি কি হইতে সৃষ্টি হয়েছ? তুমি কি লোহা দিয়ে পয়দা হইছ? এ হিন্দু মুসলমান, তুমি কি তামা দিয়ে পয়দা হইছ? তুমি কি সোনা দিয়ে পয়দা হইছ? তোমার বাবার মস্তিষ্কের 1 ফোঁটা পানি, তোমার মায়ের বক্ষস্থলের 1 ফোঁটা পানি, 2 পানি আল্লাহ মিশ্রিত করে 10 মাস 10 দিন পরে যদি বাহির করতো তোমার দাম থাকতো না। আল্লাহর ইচ্ছা হইল রক্তের জমাট 40 দিন পরিবর্তনে রক্তের জমাট হয়ে গেল। 40 দিন পরে 10 মাস 10 দিন পরে রক্তের জমাট করে বাহির করতো তোমার দাম থাকতো না। আমার আল্লাহর ইচ্ছা হইল রক্তের জমাট হইতে একটা গোশতের টুকরা তৈয়ার করিল। আমার ইচ্ছা, মাওলার ইচ্ছা হইলে 10 মাস 10 দিন পরে তোমাকে গোশত ঠিকা করি বাহির করতো। সলিমুদ্দিন কয়, এ দিদি রে, মুস্তান সাহেব বাংলাদেশ থেকে আসছে, ঠাকুর দাদা কত কি তাবিজ তুবিজ ফুকফাক দিলাম, তা তোর ওরসে তোর পেটে একটা গোশত ঠিকা
ছেলে সন্তান নয় গোস্ত ঢিকা এটা আলমারি থই যায় আমার ছাওয়া খুলে হায় এলাকার লোক সবাই জোরে বলো খুলে হায় রাও করে না খুলে হায় কতগুলা টাকারা কয় আরে বিয়ে করছে বলে করছি তো ছাওয়া কয়টা বলে হুজুর আমি এই সময় ছাওয়া না নেব হয়তো ছাওয়া বানাবার পায় আর মাইয়াও কয়েছে বলে এই সময় আমি ছাওয়া না নেব দেখছো কাণ্ড এ হিন্দু মুসলমান এ আদি পিতা আদমকে সৃষ্টিকর্তা বিনা বাপে বিনা মায়ে সৃষ্টি করছেন তিনি অনিনাল মা হাওয়া বলছে আদম তুমি যদি আমার সঙ্গে মিলেমিশে না করে তোমার ছেলে হবে না কিছুই হবে না হাওয়াকে আল্লাহ কয়েছে তুমি কি ছেলে তৈরি করতে পারো হাওয়া এ আদম তোমার বীর্যটা শিশির মধ্যে রাখো রাখতে রাখতে বডি তৈরি হয়ে গেল মাওলা সেখানে রুহুটা ফুৎকার দিয়া দিল সেখানে একটা মানুষ তৈরি হইল তার নাম সাইয়েদনা শীজ আলাইহিস সালাম শীজ যখন আস্তে আস্তে সামাল্য হয়ে গেল আদম আলাইহিস সালাম রোজা আছেন ইফতারের টাইমে আল্লাহর হুর আসিয়া এক খামসা ফল মূল্যে আসিল আল্লাহ এই আমার ছেলের শীষটাকে দিয়াও দিতে হয় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে বলছে রে শী আদম তোমার ছেলেকে দিয়া এই হুরটাকে দিয়াও দিবার জন্য আল্লাহ সিলেক্টেড করেছে হুর দিয়া শীষ আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সেই শীষ নবীর বংশধর একমাত্র সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে বংশ হযরতে আলী হাসান হুসেন ফাতেমা তারে বংশ হলদিবাড়ি হুজুর কেবলা আওলাদে রাসূল 1 লাখ 2 লাখ কোন নবী শীষের বংশ না অন্য নবীর বংশ কথাটা বুঝে আসছে কিনা বাবা আদমের ফকর আমি যদি হাওয়ার সঙ্গে না মিশি তাহলে কেমনি কি হবে কিছুই হবে না আল্লাহ বলে আদম তুইও ফকর করিস তুইও ছাওয়া তৈরি করিস পাস আল্লাহ বিনা বাপে বিনা মায়ে শীষ আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করলেন পুরুষের ফকর শেষ মেয়ের নারীর ফকর শেষ আমরা যদি চিন্তা করি মানুষও ভাবিয়া দেখে না কি আর ক্ষুদ্র জীবাণু হতে যে তাহার করিয়াছে সৃজন অবয়ব করিবি কি ওরাও অস্বীকার সব এ মানুষ দেখি ভাবিয়ে দেখো না আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলো গোস্তের ঢিকার মধ্যে একটা হাড্ডি ফিট করে দিল দুইটা হাত পাও চোখ মুখ নাক মুখ কলজা ফেফসা সবই কমপ্লিট হয়ে গেল আমার মাওলা যদি রুহুটা না দিত মায়ের পেটে মা বুঝতে পারতো না যে আমার পেটে কি আছে এমনও দেখা গেছে 12 মাস পরে একটা মরা ছেলে বাহির হয়েছে আমাদের মায়ের ভিতরে আমাদের ভিতরে রুহুটা দিল তাই ফরিদুদ্দিন আত্মার বলে হামদে বেহদ মারে খোদাই বকরা আকে দারা দমদমি দাও রুহেরা ওই আল্লাহ পাকের কোটি কোটি প্রশংসা যে নাকি আদমের দেহের ভিতরে রুহু ফুৎকার করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ রুহু ফুৎকার করে দিয়েছে আমার মাওলা বলেছে রুহু দিলাম ইনজিল দিলাম তোর মায়ের পেটে নড়ানড়ি করো কিন্তু তোমার মুখটাই আমি পবিত্র রেখেছি তোমার মা যা খেয়েছে তোমার মুক্তি দেই নাই তোমার মায়ের নারের সঙ্গে তোমার নারকে ফিট করিয়া নারের ভিতর দিয়া তোমাকে রেজেক্ট দিয়াছি মুক্তি কেন দেই নাই মুখটা না হয়ে যাবে এই না পাক মুখে আমার জিকির আমার ইবাদত কবুল করব না সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক হারাম খেয়ে আমাদের জবান না পাক মুসলমান হিন্দু মদ খায় গাঞ্জা খায় ভাং খায় মানুষের যদি মানুষ পয়দা হইছে গরু ছাগলের কি বীর্য নাই সবাই আছে না নাই
জোরে কো আছে না নাই? আমরা জাকিরি মৌলবি মৌলানা সাজিছি, ওয়াজ নসিহত নামাজ সবই করছি, কিন্তু আমার খাওয়া ঠিক নাই, হারাম খাওয়া। গোস্ত ভাত দেখিলে মন মানে না। সলিমুদ্দিন মারা গেছে, বিশাল বড় লোক, কত রঙের পোশাক পরি, হাফেজ কারি মুন্সি জাকির গেল, লাই ভেলেল্লা লাই ভেলেল্লা লাই ভেলেল্লা, কত হাজার হই বলে আমার ৮০,০০০ পার হচ্ছে। তাহলে আপনার করে ১ লাখ নেওয়া, ওরা দৌড় করি বিষয় কান্দে, আর কান্দি টান দিয়ে খায়, হারাম খায়, ইজ্জত টিজ্জত ফুটি ফুটি সব খায়। হ্যাঁ, এই সিয়ারত বসি আমরা ওয়াজ করি না। পবিত্র মুখে তোমার মুখ আমার মুখ মায়ের পেটে আল্লাহ পবিত্র রেখেছে। এক আল্লাহর পাগলের দোয়া কবুল হয় না, আল্লাহর ওলির মুনাজাত কবুল হয় না। কবিতা আকারে সে বলছে, না ফুটিল মনের কুসুম, ফুটিল নানা ফুল, তাই নিয়ে মাওলা চিন্তা করি, ভাবিয়া না পাই ফুল। কহিন খুদা হৃদয় কমল, খুলাইয়া দাও গো মোর, তুমি দয়াময় তোমারই দয়া, খুলাইয়া দাও গো দোর। আমার দরজা খুলে দিই, আমার মুনাজাত কবুল করো। সৃষ্টিকর্তা বলছে, আল্লাহ ও আমার বান্দা, কহিব না ওসব শুনিব না, মুত্তাকি যদি না হও, হালালতে হারাম যোগ না করে আমায় যদি চাও, হালাল খেয়ে করো মুনাজাত কবুল করবো আমি, আমার দয়ার আসল বান্দে থাকিও সদাই তুমি, থাকিও সদাই তুমি। তোরে বলবি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নবী আর সাহাবী জবান পাক করে, পাক মুখে আল্লাহ জিকির করে এসে, এই মুখ দিয়ে জিকির করতে করতে পানির উপর দিয়ে হাঁটিয়ে গেছে। তাদের কথাতে পাথর সরে যায়। শাহজালাল ইয়ামিনী সিলেটে গেলেন আল্লাহর ওলি, নৌকা বন্ধ করে দিয়ে দিল, জায়নামাজ বিছাইয়া সবাইকে বলে চলো বিসমিল্লাহ করে, জায়নামাজ নৌকায় পরিণত হয়ে তাদেরকে পার করে দিল। জোরে কও সুবহানাল্লাহ। পাথরগুলা লাইন ভাবে আছে, সরে না। হযরত শাহজালাল রহমাতুল্লাহ বলে, হাট 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 ছিলে, হাট 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 করে সব সরে গেল। এই জবান আমরা নাপাক, আমাদের খাওয়া দাওয়া ঠিক নাই। তালাবু কাশফিল হালালে ফরিদাতুল বাদাল ফরিদা, ফরজের পরে হালালের স্থান সান্তাহার। বাংলাদেশে হাজী খয়রুদ্দিন হুজুরের এসকে পাগল, ভাত সিদ্ধ হয় না, হুজুর ভাত সিদ্ধ হয় না, ব্যাপার কি? হাজী খয়রুদ্দিনকে বলো, কি খয়রুদ্দিন দেখো তো? বলে হুজুর আমি দেখতেছি মানুষের না কয়া খড়িয়ানি চুলাত দিয়াছে। বাংলাদেশের পাগল হলদিবাড়ি হুজুর রহমতুল্লাহ বলছে, জানি মানতা হ্যায় তো জঙ্গল সে বাঘ কে পকড় করকে ले आओ। সেই বাংলাদেশের রুহিয়ার হাজী আকবর আলী মুস্তান সাহেব, তিনি জঙ্গলে 1 মাস 2 মাসের জঙ্গলে পানি পর্যন্ত খায় নাই। 1 মাস পরে বাঘের কান ধরছে, চল বেটা মাওলানা গ্রামুল হক হুকুমছে, একটা থাপড় দিল, যাও তো মুস্তান। বাংলাদেশে হুজুরের ইন্তেকালের পরে পাগল হয়ে যাইতেন। আউলাগঞ্জের মসজিদের পাশে একটা ছোট কুয়া, এই পাগল মুস্তান দাঁড়ায় পেশাব করে দিল। এই সোনাপুরের মরহুম আজহার উদ্দিন হাজী সাহেবের ছেলে মতিয়া রহমান, সবাই পাগল মারি বলল, না মারেন না, আমি একটা কুয়া দেবো। কি জন্য ঘটনা ঘটছে? কুয়া সেকো, কুয়া সেকতে সেকতে পরিষ্কার হয়ে গেল, পরে দেখে মাটি বাহি হয়েছে। কুয়ার ভিতরে একটা গরুর কাল্লা, পাশে ছিল কাসাই, মরা গরুর কাল্লা, পোকা খালি এরকম রেহম করতেছে। সবারে মাথা খারাপ হয়ে গেল। তখন তিনি বলছে, আমার হুজুর বললেন, আকবর আলী এরা উপরটা পরিষ্কার, নিচেরটা উপরটা পরিষ্কার দেখি এরা পানি খাইলো, এদের নামাজ বরবাদ হয়ে গেল কানার ঘর, তুমি দাঁড়াইয়া পেশাব করে দেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উপরটা টলটলা কুয়া, কিন্তু ভেতরও নাপাক আছে। এটাকে চিনতে গেলে আকবর আলী কিসে বুঝলো? কলবের চোখ দিয়া। কিসে বুঝলো? জোরে কও। হারকিন আছে, হারকিন আছে না? জোরে কও, হা হুম কও, হারকিন আছে না? শিবিরিটা বারবার পরিষ্কার করো, বারবার ময়লা হয়, বারবার পরিষ্কার করো, বারবার ময়লা হয়। আর দোষটা কোথায়? সবাই জোরে কোন কোঠে দোষ? বেটা শিবিরিটা কেন কালো হয়? জোরে কও, জবাব দাও, শিবিরি কেন কালো হয়? বেটা ওই জন্য জেনে নাও শিবিরি কেন কালো হয়। তেল কালো
তেলের ইয়াতে ফিটা কালো, ফিটার ইয়াতে সিবিনি কালো। তেল তোমার খাওয়া খাদ্য, ফিটা তোমার কলব, সিবিনি তোমার মুখের চেহারা। এত নামাজ, এত তবলিগ, এত ওয়াজ নসিহত পীরের মুরিদ আমল করো, তোমার চেহারাতে কেন রশিনি নাই? যেহেতু তুমি হারাম খাও। বুঝে আসছে? সবাই জোরে কও, বুঝে আসছে? টিউবওয়েলের পাইপ তোলো, পানি দাও, পানি যতই তলায় ততই পাইপ উঠায়, বালু টালু বেড়ায়, যতই পানি দাও ততই পাইপ তলায় বালু টালু বেড়ায়, কাদা মাদা শেষ সীমান্তে চলে গেল। ফিল্টার, বালু আর পানি আসে, এটাকে বালু থেকে পানি সেকির জন্য একটা জাল দিয়া দিল, তাই না? তাই না? পাইপ হইল নামাজ জিকির, পানি হইল হালাল খানা, ফিল্টার তোমার কলব। নামাজে জিকিরে যদি শান্তি চাও, হুজুরি কলব হাসিল করতে চাও, হালাল খাও, নামাজে শান্তি পাবে, জিকিরে শান্তি পাবে, মুনাজাতে মিলাদে তোমার চোখের পানি ঝরঝর করে বেড়ে যাবে। ধরে বলবে না সুবহানাল্লাহ? ঠিক আছে, পাশাপাশি করি খাও। আমরা জালালি মুরিদ, আমরা জালালি পীর। খাও। বাংলার হুজুর আনসারুল হক রাহমাতুল্লাহ মুরগি 3 দিন না বান্দি খাইতেন, 3 দিন বান্দি না খাওয়া মকরু তাহরিমি। হাঁসগুলা দেখেন গুদগুদ করে কাদো খায়, এক খাবুর খাইলে তো পেটটা বোঝাই হয়। হাঁস গুদগুদ গুদগুদ করে কেন? বালা মানজা জিনিসটা খায়, মুরগির কোনো বাছাবাছি নাই। গরুর ভুটি খাওয়া মকরু তাহরিমি। লাইলাতুল বরাতের দিনে বাংলার আনসারুল হক রহমতুল্লাহ মুজাদ্দেদ বাবা বলছে, আমি আজকে খোয়াবে দেখি। আশরাফ আলী থানভী সাহেব বলছে, আনসারুল হক আমি গরুর ভুটি খাওয়া জায়েজ করছি, তুমিও খাও জায়েজ। বলে হু কব। এমন সময় আমার দাদু হলদিবাড়ি কেবলা বলছে, খবরদার, গরুর ভুটি খাওয়া মকরু তাহরিমি। জোরে বলবে না সুবহানাল্লাহ? গরুর ভুটি খান, খান না? মানুষ মরি গেলে কলমা খানি খাওয়াতে আমার কেরানি পাড়ার মাহবুবুল হক দাদা হুজুর বলেছে, যারা মানুষ মারা যাবার পরে কলমা খানি খাবে দোয়া, তাদের তেল মুর্দা হয়ে যাবে, তার ফকির মিসকিনের খাওয়া। তাইলে এই কলবের চোখ খুলতে গেলে গ্লানি, অহংকারী, স্বার্থবেশী, আত্মপ্রসাদ, বেরহম, হিংসা, রিয়া, এই 10টা জিনিস দোষকে বাহির করিয়া 10টা রহমতের জিনিস ঢুকাইতে হবে। তোমার কলবের চোখ খুলে যাবে। কুলু তুআম রাজুলান যাওফি নূরান, যে কম করি খায় তার দিলে আল্লাহ আল্লাহর জিকির করাতে কি হবে? রাসূল বলে, মান যাকারাল্লাহু সাওয়াদিল লাইলে নূরাল্লাহু ওয়া কলবহু ওয়া কবরহু। নবী বলে, যে মানুষ আল্লাহর যে বান্দা আল্লাহর জিকির করে অন্ধকারে, জিকির করতে করতে কলবে নূর জমা হয়ে যাবে, কবরে বাতি নাই, সাথী নাই। আল্লাহর জাকিরিন কবর পরে তার কলব হইতে নূরে তাজাল্লি বাহির হইয়া ৭০,০০০ নূরে তাজাল্লি বাহির হইয়া তার কবরটা চতুর্দিকে ৭০ গাছ করে চওড়া হয়ে যাবে। তার কবরটা কল জিকিরের নূরেতে কবরটা ১৪ চাঁদের মতো আলো হয়ে যাবে। ওই আল্লাহর অলির জাকিরিন জিকিরিন বান্দা, জাকিরিন বান্দার কলব হইতে জিকিরের নূরের তাজাল্লিটা আকাশের দিকে যখন উঠবে, ৭ আসমানে ভেদ করে আল্লাহর আরশে ইলাহি থাকি আল্লাহর জাকিরিনের কলবে দৈনিক ৭০,০০০ বার করিয়ে কিয়ামত পর্যন্ত নূরের তাজাল্লি বর্ষণ হবে। ওই আল্লাহর ওলি জিকির করতে করতে কলব জারি হয়েছে, হর হালে জিকির করেছে। কিয়ামতের দিনেই আল্লাহর জিকির করাতে বান্দাটার ইজ্জতের জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দান করিবে। ৭০,০০০ ফেরেশতা জাকিরিন দেখে তাকবীর দিতে দিতে মাওলার আরশের কাছে নিয়ে যাবে। যুবক রে, বাবা রে, আল্লাহর জিকির হর হালে করো ভক্তির সহিত। আজকের দিনে আমার বাবা মাকসুদুল হক হুজুর রহমতুল্লাহ ইন্তেকাল করেছিল। তার ওফাতের দিন সোমবারের দিনে নবীর জন্ম, সোমবারের দিনে নবীর ওফাত, মঙ্গলবারে হলদিবাড়ি হুজুর রহমতুল্লাহ ইন্তেকাল করেছে, বুধবারে বাবা মাকসুদুল হক বাবা ইন্তেকাল করলো, বৃহস্পতিবারে
আনসারুল হক রহমতুল্লাহ ইন্তেকাল করেছে শুক্রবারে দাফন, শনিবারে 8ই মুহররম রোজ শনিবার আমার বাবা মাহবুবুল হক রহমতুল্লাহ ইন্তেকাল করেছে 8ই রবিউল আউয়াল রোজ রবিবার 8টার সময় হলদিবাড়ি ফুরফুরার হুজুর পীর সুফি ফতে আলী রহমতুল্লাহ ইন্তেকাল করেছে। বাবা তাই আজকে ওফাতের বাবা মাকসুদুল হক রহমতুল্লাহর ওফাতের দিন, তাই হুজুরের কলবের ওসিলায় আল্লাহ তোমার বান্দাগুলোকে ওলির দপ্তরে নাম লেখাও। বরপির সাহেব বাগদাদে 14 দিন 14 রাত ধরে ওয়াজ করতেছে, এমন ওয়াজের তাসির বরপির সাহেবের কাছে বললেন হুজুর আপনি একটু ভালো ওয়াজ করেন। বরপির সাহেব এমন ধমক দিল 14 দিন 14 রাত ওয়াজ করাতে 5000 লোক আল্লাহর ভয়ে হাত ফেল হয়ে মারা গেছে। এবং এক যুবক উঠে আর বসে ছেলেটাকে এমন ধমক দিল, ছেলেটা পুরি সারখার হইল। হুজুর বলেই 5000 ওলিদের সর্দার হইল এই ছেলেটা। দুনিয়াতে যতদিন ছিল একটা নিঃশ্বাসও আল্লাহর জিকির বেকার যায় না। কতগুলা ওলি আল্লাহ মায়ের পেটে ওলি আল্লাহ আসে। 2 জন ওলি মক্কা শরীফ যায়, যাবার সময় একটা মেয়ে ছেলে গর্ভবতী অবস্থায় আছে, বরখা পরিহিতি পানি তুলছে। ওলি আল্লাহ 2 জন বুঝি এই মহিলার পেটে জবরদস্ত একজন ওলি আল্লাহ পয়দা হবে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, দিয়া সালাম চলে গেল। মহিলা বলে এই কাকে সালাম দিল, তার পেটে ওলি আছে এরা জানে না, মা জানে না। 5 বছর পরে ওই রাস্তা দিয়া যায়, 5 বছরের 5টা ছেলে বসে আছে খেলছে। 3টা ছেলের চেহারা আর একটা ছেলে নুরানি। সালাম দিল আসসালামু আলাইকুম, 3টা ছেলে বলে ওয়ালাইকুম আসসালাম। 4র্থ নম্বর ছেলেটা বলছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বাবা গো 3 ভাই তোরা, আপনারা 3 জনে একবারে জবাব দিলেন, আপনি কেন 2 বার দিলেন? যে আপনাদের খেয়াল নাই, নবীরা কোনদিন মায়ের পেটে সালামের জবাব দেন নাই। আমি মায়ের পেটে ছিলাম, আমার কলব থেকে নূর রসে যায়। আর তাই শুনতে হ্যায় কুচবিহারের পশ্চিম দিকে কারিশালের ময়দানে শুয়ে আছে আল্লাহর ওলি, কারিশালের ময়দানে প্রাণে পীর কেবলা কাবা নুরুদ্দিন জিয়াউল হুজুর সাহেব ঘুমিয়ে আছে টাকা গাছ কারিশালের ময়দানে। খুশিতে আজ ভরপুর হইল টাকা গাছ কারিশালের মুমিনরা, ঘুমিয়ে আছে আব্বা জান আমার সুংসুমির বাজার সংলগ্ন কারিশালের ময়দানে। কুচবিহারের পশ্চিম দিকে টাকা গাছ কারিশালের ময়দানে শুয়ে আছে আল্লাহর ওলি, টাকা গাছ কারিশালের ময়দানে। মঙ্গলবার দিন গত রাত্রি 10টা 15 মিনিটে
হুজুর ইন্তেকাল করিলেন কুচবিহার শিলা নার্সিংহোমে। মঙ্গলবার দিন গত রাত্রি 10:15 হুজুর ইন্তেকাল করিলেন কুচবিহার শিলা নার্সিংহোমে। কিবা লিখিলাম কিবা শুনিলাম না জানিয়া লিখিলাম, ভুল হইলে ক্ষমা করিবেন ওগো দুনিয়ার মুসলমান। ভুল হইলে ক্ষমা করিবেন ওগো দুনিয়ার মুসলমান। 13 ফাল্গুন চলে গেল, দিনটি ছিল মঙ্গলবার। ভক্ত মুরিদ পাগল হয় কাঁদে সাহাবে যার যার। ভক্ত মুরিদ পাগল হয় কাঁদে সবে যার যার। রিজার্ভে গাড়িতে যায় সবে, ট্রামে ট্রেনে বাসে, পাগল হয়ে চলিছে মানুষ পীর জিয়াউল হুজুরকে দেখিতে। পাগল হয়ে চলিছে মানুষ পীর জিয়াউল হুজুরকে দেখিতে। বেলা গেল সন্ধ্যা হলো, রবি ডুবে আকাশ গায়। আসাম বাংলা আদার হইল, তোমার দেখা নাহি পায়। আসাম বাংলা আদার হইল, তোমার দেখা নাহি পায়। চাঁদের মতো আলো হুজুর তোমার ছড়িয়েছিল রাতে, সেই আলোতে আহাদার হইল সারা পশ্চিমবঙ্গের মাঝে। সেই আলোতে আধার হইল